অনেকে বলে না রাধা কৃষ্ণের তো বিয়েই হয়, রাধা তো কৃষ্ণের প্রেমিকা ছিল। কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, কত রকমের গান করি আমরা। কিন্তু আমরা সনাতন ধর্মাবলম্বী হয়ে আমাদের ধর্ম সম্বন্ধে নিজেরাই সচেতন নই। আমরা বৃন্দাবনে যারা যারা যাবেন একটু কষ্ট করে দর্শন করে আসবেন ভান্ডির বন। সেখানে এখনো পর্যন্ত সেই মূর্তি আছে যেখানে সৃষ্টিকর্তা ব্রহ্মাজির মূর্তি এবং রাধা কৃষ্ণকে বেদিতে বসিয়ে তিনি নিজে বিবাহ পড়াচ্ছেন। সেই মন্দির এখনো রয়েছে ভান্ডির বনে, রাধা কৃষ্ণের বিবাহ স্থল। এখনো পর্যন্ত ভগবান শ্রী গোবিন্দ শ্রীমতী রাধারানীর কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। সেই বিগ্রহ কিন্তু, সেই মূর্তিও কিন্তু রয়েছে ভান্ডির বনে। তাই আসুন আজ আমরা আস্বাদন করব সেই অপ্রাকৃত লীলা, পরমা প্রকৃতির সঙ্গে পরম পুরুষের মহামিলনের লীলা, ভান্ডির বনে রাধা কৃষ্ণের বিবাহ। দুষ্টের দমন আর শ্রেষ্ঠের পালনের জন্য জগৎ সংসারকে রক্ষা করতে গিয়ে, স্বর্গের দেবতাদেরকে আসন দিতে গিয়ে, অসুর বধ করতে আজকে পূর্ণ ব্রহ্ম ভগবান আমার মোহিনীর রূপ ধারণ করেছে। আর ওই মোহিনীর রূপ ধারণকারী নারায়ণ এত প্রাকৃতিক রূপ, কোটি কোটি কামদেব মূর্ছা যাবে যে রূপ দর্শন করলে। দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপ হলো কামদেব মদনের। সেই কামদেব মদন যদি কোটি কোটি রূপ ধারণ করে, সেই রূপও মূর্ছা যাবে। আজকে ভগবানের সেই মোহিনী রূপ ধারণ করে। আপনারা শুনেছেন না, ওই ভস্মাসুরকে বধ করার জন্য ভগবান মোহিনী রূপ ধারণ করেছিলেন। আর ওই মোহিনী রূপ ধারণকারী নারায়ণ পরমা প্রকৃতি রূপে যখন তিনি সেজেছেন, ওই মোহিনী রূপ দর্শন করে অসুর তো দূরের কথা, স্বর্গের দেবতারা পর্যন্ত হয়ে গেল আত্মহারা। সেই মোহিনী রূপ ধারণ করেছেন আজকে পূর্ণ ব্রহ্ম স্বয়ং নারায়ণ। মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন। মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন। মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন। উলুধ্বনি হরিধ্বনি একটু সবাই প্রাণ ভরে, প্রাণ ভরে। মাতালো ভুবন, মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন। আজ মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন। দেখো কোটি কম মূর্ছা যায় হেরিয়া বদন, মাতালো ভুবন। আজ মোহিনী হরি 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 মাতালো ভুবন, মাতালো ভুবন। মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন। ব্রহ্মা পাগল, শির পাগল, আর পাগল ভোলা, দেবতা গন্ধর্ব যত হইল ভরা, মাতালো ভুবন। আজ মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন। মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন। মোহিনী রূপ ধারণ করেছেন পূর্ণ ব্রহ্ম স্বয়ং নারায়ণ। আর ওই মোহিনী রূপী ভগবানকে দর্শন করা মাত্রই অসুরগণ দূরে থাক, স্বর্গের দেবতারাও পর্যন্ত রূপে হয়ে গেল আত্মহারা। আহা, এত অপরূপ রূপ কি কারো হতে পারে? স্বর্গের দেবতা দেবাদিদেব মহাদেব, সৃষ্টিপতি ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র
সকলে ওই রূপ দর্শন করে হয়ে গেছে আত্মহারা, হয়ে গেছে পাগল পারা। দেবতারা মনে মনে চিন্তা করছে, আহা এত সুন্দর রূপের ডালিনী কন্যা, আহারে এমন কন্যা যদি আমাদের ঘরণী হতো, আমাদের স্ত্রী হতো, আমাদের রমণী হতো, আমরা তাকে কতই না সোহাগ করতাম, কতই না ভালোবাসতাম, কতই না যত্নে রাখতাম তাকে। দেবতারা সকলে তাকে স্ত্রী রূপে চিন্তা করলো বটে, কিন্তু সকল দেবতাদের মধ্যে কেবলমাত্র একজন দেবতা চিন্তা করলেন, আহারে এত সুন্দর রূপ ধারণকারী কন্যা, যার রূপে বিশ্ব ব্রহ্মাণ্ড আলো হয়ে যাচ্ছে, এই রূপের কন্যাটিকে, কোটি সূর্য সমজার রূপ, এই কন্যাটিকে যদি আমি আমার কন্যা রূপে পেতাম, তাহলে বাৎসল্য স্নেহ দিয়ে তাকে আমি ভরিয়ে রাখতাম। এই বাসনা জাগলো কার? তিনি হলেন স্বয়ং সূর্যদেব। সূর্যদেব মনে মনে চিন্তা করলেন, ওই মোহিনী রূপ ধারণকারী নারায়ণ, তাকে যদি আমি আমার কন্যা রূপে পেতাম, জীবন আমার ধন্য হয়ে যেত। তাই মনে মনে সূর্যদেব ওই মোহিনী রূপ ধারণকারী নারায়ণের দিকে তাকিয়ে বললেন, ওগো আমার পূর্ণ ব্রহ্ম স্বয়ং নারায়ণ, আজ যদি আমায় কিছু দিতে হয়, তবে তুমি আমায় এই আশীর্বাদ করে দিও, ওই মোহিনী রূপ ধারণকারী নারায়ণ আমার ঘরে আমার কন্যা রূপে যেন ওই না বেশে দেখো